অলরাইট গাইস, অবশেষে হাতে হয়ে গেলাম এক মনস্টারকে নিয়ে। জি গাইস, স্যামসাং লঞ্চ করলো তাদের মনস্টার ফোন স্যামসাং গ্যালাক্সি M35। আসলে এবারে ভালো কিছু অফার করছে M35। সাধারণত স্যামসাং এর ফোনগুলোতে ভ্যালু ফর মানি ফোন এই কথাটা খুব একটা বলতে পারি না, তবে এই ফোনটি আসলেই ভালো কিছু অফার করছে। আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, সেই সাথে এটা আসলে মনস্টার কিনা সেই সম্পর্কে জানতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ডিজাইন যদিও সেম রাখা হয়েছে, তিনটি আলাদা আলাদা ক্যামেরা, মানে এস সিরিজের ফোনগুলোতে যেমনটা হয় আর কি, এখানেও এমনটাই করা হয়েছে। বাট এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে, প্লাস্টিক ব্যাগ, এবং এখানে কিন্তু এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। যাই হোক, ফোনটির ওয়েট 222 গ্রামের উপরে। অবশ্যই এটা একটি ভারী স্মার্টফোন হবে। আসলে বিশাল সাইজের ব্যাটারি হয়, এটার ওজন অনেকটাই বেশি মনে হচ্ছে। পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে একটি স্পিকার গ্রিল, রাইট সাইডে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার, উপরে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেখতে পাবেন। এর লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, আর এখানে আবার হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে। হয় দুইটা সিম, আর তা না হলে একটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটি রয়েছে তিনটি কালার অপশন, মুনলাইট ব্লু, ডে ব্রেক ব্লু এবং গ্রে। ডিসপ্লে নিয়ে যদি বলি, এবার এটা দেখতে বেশ ভালোই লাগছে, কারণ এবার আর ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়নি, এবার 5 হোল কাট আউট ব্যবহার করা হয়েছে। 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, সাথে পাচ্ছেন 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। ডিসপ্লেটিও বেশ ব্রাইট, এইচবিএম মোডে 1000 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন। আবার যদি এর চিন এবং বেজেল দেখেন, এটাও অ্যাভারেজ সাইজের, বাট ইউনি সাইজের বেজেল, এমনকি চিনও কিন্তু সেম সাইজের, যার ফলে দেখতে ভালোই লাগছে। এবার ডিসপ্লেটি দেখতে যেমন ভালো লাগছে, তেমনি স্মুথ, ফাস্ট এবং সেন্টার 5 হোল ডিসপ্লে হয়, বেশিরভাগ লোকের কাছে এটা ভালো লাগবে। আর এখানে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাচ্ছেন। এবার চলুন আমরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। যদিও এক্সিনোসের চিপ ব্যবহার করা হয়েছে, বাট এটার পারফরমেন্স ছিল ভালো লাগার মতো। এর আন্তঃ স্কোর 6.2 মিলিয়নের উপর পাওয়া যাচ্ছিল, মানে এটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, আমি বলবো এটা ঠিকই আছে। গেমিং আপনি এইচডিআর আল্ট্রা ফ্রেম রেটে 40 এফপিএস এবং নর্মাল গেমগুলো 60 এফপিএস খেলতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার হলো, এখানে বড় সাইজের ব্যাটারি রয়েছে, 6000 এমএএচ এর ব্যাটারি পাচ্ছেন, বাট চার্জার তো বক্সে পাচ্ছেনই না। সেই সাথে এটি মাত্র 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। হ্যাঁ, ব্যাটারি তো নর্মালি যে 1-1.5 দিন চলে যাবে, বাট চার্জিং এ বেশ খানিকটা সময় নেবে, সেটা তো বুঝতে পারছেন। ভালো ব্যাপার হলো এখানে ভ্যাপার কুলিং চেম্বার থাকায় থার্মাল নিয়ে টেনশন করতে হবে না। র্যাম এবং স্টোরেজ এখানে দুইটা অপশনে পাওয়া যাবে, 6 এবং 8 জিবি, সাথে 128 এবং 256 জিবি স্টোরেজ। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটির পারফরমেন্স নিয়ে আসলে তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। ওএস এবং ইউআইতে রয়েছে ভালো লাগার মতো ব্যাপার। দেখুন, এটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, এই প্রাইসে পাচ্ছেন 4 বছরের মেজর আপডেট, যেটা আপনাকে অন্য কোনো কোম্পানি দিবে না। সাথে আরো পাচ্ছেন 5 বছরের সিকিউরিটি আপডেট। যাই হোক, আউট অফ দ্য বক্স অন ইউআই 6.1 বেস অন অ্যান্ড্রয়েড 14। আর যেমনটা জানেন, অন ইউআই বেশ ক্লিন হয়। হ্যাঁ, কিছু কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, তবে সেগুলো চাইলে আপনি আনইনস্টল করতে পারবেন। এটি মাল্টিমিডিয়ার জন্য খুবই সুন্দর একটি ফোন হবে। এলটিপিও অ্যামোলেড প্যানেল, আর মেন কথা হলো স্যামসাং এর ডিসপ্লে, বড় ডিসপ্লে। মোট কথা, ভিডিও বিং এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যাবে। আর এখানে স্টোরেজ স্পিকার থাকায় অডিও ভালো পাওয়া যাচ্ছিল। মোট কথা, মাল্টিমিডিয়া নিয়ে কোনো প্রবলেমই হবে না। কানেক্টিভিটির ব্যাপার আসলে, হ্যাঁ, এটা 5G ফোন, 5G তো থাকবেই, সাথে থাকবে ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, NFC সহ মোটামুটি সবই পাচ্ছেন। সেন্সরও সবই পাচ্ছেন, বাট এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সাথে ফেস আনলক, আর এগুলো ঠিকঠাকই কাজ করে। চলুন এবার আমরা ক্যামেরা সেকশনে কথা বলি। অন্যান্য কোম্পানির মতন স্যামসাং আল্ট্রাওয়াইডকে বাদ দেয়নি, তারা কিন্তু ঠিকই রেখেছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে রয়েছে ওয়াইএসএস সাপোর্ট, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, মানে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছে। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। আর যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটা ফ্রন্ট এবং ব্যাক দুই সাইড দিয়ে 4K 30 এফপিএস শুট করতে পারবেন। যাই হোক, চলুন এবার আমরা এই ফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 22,000 পড়ে। তো এই হলো স্যামসাং গ্যালাক্সি M35, যার ডিসপ্লে সত্যি ভালো লাগবে। এর পারফরমেন্স সেটাও ভালো ছিল, ক্যামেরা এটাও ভালো লাগবে। তাছাড়া ওআইএসে রয়েছে বিশাল আপডেট। সব মিলিয়ে এই ফোনটি সত্যি ভালো লাগার মতো ছিল। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।